আজকের ব্লগটা খুবই ধামাকাদার আর খুবই স্পেশাল হতে চলেছে। ব্যাক টু মাই নিউ টিভি স্কাটার। আশা করি তোমরা সবাই ভালো আছেন, আমিও খুবই ভালো আছি তোমাদের আশীর্বাদে, ঠিক আছে, তোমাদের সাপোর্ট ভালোবাসায়। আজকে হচ্ছে ঘটনা মনে করো, আজকে আমরা যাচ্ছি আলিপুর মেন রোডের মধ্যে স্কাটিং করতে, আর রোডটাও অতটা ভালো ছিল না, ওই জন্য মনে করো আমি একটুখানি সামনের দিকে গেলাম। ওখানে গিয়ে কিছুটা মনে করো রোড যা ভাই ফাঁকা পাচ্ছি, আর রোড যা সুন্দর, সেই সুন্দর রোড ভাই, এত স্পিড স্কাটিং করতে গিয়ে ভাই আমি তো অবাক হয়ে যাই। তার কারণ তোমরা তো সবাই দেখতেই পাচ্ছ না কি পাবলিক রিয়েকশনটা না আসছিল ভাই, এতটা যদি পাবলিক রিয়েকশন আসে হাই রোডের মধ্যে ভাই, তোমরা ভাবতে পারছো তাহলে কীরকম ভাই নিজেকে ফিল মনে এরকম করে যদি পাবলিক রিয়েকশন আসে ভাই, মনে করো নিজের একটা মোটিভাই আসে যায়, তখন কি ভাবি আরও স্পিড স্কাটিং করতে, আরও যদি পাবলিকটা বেশি হতো তাহলে আরও ভাই মজা হতো, তোমাদেরকে এন্টারটেনমেন্ট করতে পারতাম আমি। মানে তোমরা কী করতে, ভিডিওটা ভালোভাবে দেখতে ফুল ভিডিও, ঠিক আছে। তারপর মনে করো আমরা হাইরোড থেকে সোজাসুজি চড়ে আগে যে ফেসবুকের মধ্যে আমি একটা ভিডিও আপলোড করছি যে দুয়াশ মেলা হয় সব থেকে আলিপুরের মধ্যে বড় মেলা, ঠিক আছে। সেই বড় মেলার মাঠটা এটা হচ্ছে তোমাদের কি বলে পুলিশ ক্যাম্পটা আছে, ঠিক আছে, সেই পুলিশ ক্যাম্পের যে ওদিকে মাঠ, এখানে বড় সব থেকে মাঠ আলিপুরের মধ্যে সব থেকে বড় মাঠ হচ্ছে পুলিশ ক্যাম্প, ঠিক আছে। পুলিশ ক্যাম্পের সামনেই যে মাঠটা, সেই মাঠটা মনে করো সব থেকে বড় মাঠ, ঠিক আছে। হেলিকপ্টার যা আছে সব কিছু ওই জায়গায় নামানো হয়, আমি ওই জায়গায় ফায়ারও করা হয়, মনে করো এনজির টেনজির অনেক কিছু থাকে তার জন্য, ঠিক আছে। মনে তোমরা তো সবাই জানো আমি মনে করো ইউটিউব ফেসবুকের মধ্যে কিছুটা হয়তো সময়টা কম দিচ্ছি, তার কারণ ভাই মনে করো আমরা মিডল ক্লাস ফ্যামিলি বস, ঠিক আছে। মিডল ক্লাস ফ্যামিলি তো তোমরা জানোই, ছেলেবেলে স্বপ্ন ফট করে পূরণ হতে চায় না, ঠিক আছে। নিজেকে হয়তো এক্সট্রা একটা কাজ করতে হয়, আর ইউটিউব ফেসবুকের মধ্যে টাইম দিলে হয়তো আমাদের কাজ করতে বলবে বাড়ি থেকে, ঠিক আছে। কাজ না করলে তো ভাই আমাদের চলবে না, ঠিক আছে। কাজের মধ্যে থেকেও মনে করো আমি ইউটিউব ফেসবুক করি, আর পিছনের যে ভিউটা দেখতে পাচ্ছ খুবই সুন্দর ভিউ ছিল ভাই, অসাধারণ ভিউ ছিল। কী করবো, কারণ কিছু করার নেই। তারপর ওখান থেকে আমরা সোজাসুজি চলে এসলাম হাই রোডে কিছুটা পাবলিক রিয়াকশন নেওয়ার জন্য। ভাই তোমরা দেখতে পাচ্ছ যা সেরা লেভেলের যা ভিউ আসে না ভাই, সুন্দর, সেই সুন্দর ভিউ আসে ভাই। এরকম করে যদি ভিউ নেওয়া যায়, আমি মনে করি ভাই সুপার। আমার যদি একটা ক্যামেরাম্যান অথবা বাইকম্যান থাকলে আরও আমি ভালো করে রিয়াকশন নেওয়ার চেষ্টা করতাম। আমার যে সেলফি স্টিকটা আছে সেই সেলফি স্টিকটা অতটা ভালো না আমার, মনে করো যদি কোনো জায়গায় বাম টাম থাকলে যদি আমি বাম যদি ক্রস করতে চাই, যদি লাফিয়ে, ঠিক আছে, ক্রস করতে পারি না, তখন সেলফি স্টিকটা কি সেলফি স্টিকটা মনে হয় নিচে পড়ে যায়, ঠিক আছে। তার মধ্যে ভাই তোমরা তো সবাই জানো মোবাইল ফোন দিয়ে ভিডিও বানা ভাই, সেলফি স্টিকের খুবই রিস্ক। তারপরে ভাবলাম হ্যারোডে ভিডিও বানাতে বানাতে একটুখানি আমরা তাহলে যে পকেট রোড যে আছে পাকা মনে করো সেই রোডের মধ্যে তাহলে চলে যাই। তারপর আমরা চলে আসি সরাসরি যে পকেট রোড, মনে করো এই রোড দিয়ে হাই রোড যাওয়া যায়, আমরা সেই রোডে চলে আসি আর সেই রোডে ভিডিও বানাই। আর মনে করো ওই রোডে ভিডিওটা এতটা রৌদ্র ছিল, মনে করো আমার যে চোখে মুখে একদম রৌদ্র লাগছিলো। আর মনে করো ভিডিওটা তোমরা তো দেখতেই পাচ্ছ অতটা ভালো এডিট করতে পারিনি, অনেক দিন থেকে এডিট করি না। আর হয়তো তোমরা বলতে পারো ভাই কেন একটা স্লো মারার কারণ হচ্ছে তোমরা তো দেখতেই পারলে, মনে করো সাইড দিয়ে আমার হচ্ছে গাড়ি ছিল, ঠিক আছে, সেই জন্য টি ব্রেক মারছি। আর এখানে দেখো না ভাই কত সুন্দর পাবলিক রিয়েকশন নিতে চাইলাম ভাই, হলো না। তখন সেলফি স্টিকটা যদি আমি এই সিটে একটুখানি নিতাম তাহলে ভাই সুন্দর প্রপারভাবে পাবলিক রিয়েকশন নিতে পারতাম আমি ওদের, ঠিক আছে। তারপরে বলতে বলতে বাম ছিল, বামটা ক্রস করে আসি, তারপরে ব্রিজে, ঠিক আছে, ব্রিজে কিছুটা স্পিড চালাবো, চালাতে মনে হলো ভাই সামনে তো আমার জন্য কেউ না কেউ অপেক্ষা করে আছে। অবশ্যই মনে করো যদি সামনে যদি স্পিডে চলে যায় তাহলে তো আমাকে কেউ, কার কথা বলবো সেটা হচ্ছে তোমরা সবাই জানো, স্কেট দেখে সব থেকে যে স্কেটিং চালাতে ভালোবাসে সে তো অবশ্যই জানবে স্কেটিং চালালে কে সব থেকে পিছু করে, ঠিক আছে, কার ভয়ে আমরা স্পিডটা করি না। যদি ভিডিও ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার ফলো অবশ্যই করে দেবেন, আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তোমাদের সাথে দেখা হচ্ছে আর একটা ভিডিওতে, টাটা বাই।